হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কি করছেন? সকাল থেকে তো ভিডিও ছাড়ছি টুকটুক করে, আর রান্নাবাড়ি নিয়েও ব্যস্ত ছিলাম। আর প্রচুর গরম পড়ছে, এই কারণে আর ভিডিও বাইরে গিয়ে করতে পারছি না। তার কারণে তো বিকেল হয়ে গেল, প্রায় সন্ধ্যা। লুডুস তৈরি করলাম, লুডুস, চা। কিন্তু গরমে খেতে না পারে ঠান্ডা হয়ে গেল আমার লুডুস। চা ঠান্ডা হয়ে গেল, কি করব আর। গরম গরম খেতেও ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে যে জল খাই। এই কারণে লুডুসটাও খেতে ইচ্ছা করছে না। একবার খাই, একবার রাখি। আর হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেল, কারণ কাঁচা আম তো শুকানো ছিল, সেটাকে এখনো তেলে ভিজাইনি। তো ওটাকে একটু রেডি করে রাখবো। আর আগামীকালকে সকালবেলা কি করে ওটাকে তেলে ভিজাবো আর মশলা দিব সেটা আপনাদের দেখাবো। তা আপাতত এখন হালকা পাতলা কিছু জলখাবার খাচ্ছি। একটু লুডুস খাইলাম, জল খাইলাম। আর চাটা পুরা ঠান্ডা হয়ে গেছে, ওই চাটাই ওভাবেই খেয়ে নিব। আর এখন গরম করব না। তো এই ছিল বিকেলের আমার কাজ। আর আজকে একবারে রান্না করে রাখছি, গরমে আর চুলার পাড়ে যাব না। যে করে হোক ওই দুপুরের খাবারটাই খেয়ে নিব। মাছের ঝোল আর একটা আমার বাগানের পুঁইশাক ভাজি, এসব টুকটুক করে করছি রান্না। সকালবেলা তো একটু হালকা একটু শর্ট ভিডিও দিলাম, সেটা দেখে যে আপনাদের কেমন লাগছে তাও জানি না। কমেন্টস তেমন আসেনি, তো সবাই ব্যস্ত। তো এই হলো আমার কাজ। আর এখন সন্ধ্যা হয়ে গেল, তো এখন শুরু করলাম। দেখি, কাচের বয়াম রেডি করে রাখছিলাম, কাচের 2টা বয়াম। তো একটা বয়াম অবশ্য একটাতেই এখন রেডি করে রাখবো। ওইটার মধ্যে আগামীকালকে সরিষার তেল আর যেটা মশলা ভেজে নিয়ে গুঁড়া করে তারপরে ওটা থেকে দিয়ে আবার রোদ্রে দিব। এখন আর করব না এই গরমে। তখন আপাতত এই কাচের বয়াম রেডি করে রাখছিলাম, ভরায় রাখি। তারপরে আগামীকালকে সেটা আবার দিয়ে দিব এর মধ্যে তেল। তো এটা একটা প্লাস্টিকের বয়ামে করে শুকনা করে রাখছিলাম কাঁচা আম। এখন তো আর কাঁচা আম পাওয়া যাচ্ছে না, সব গাছের আম শেষ, পাকা হয়ে গেছে, খাওয়াও শেষ হয়ে গেছে আর কি। এই যে শুকনা করে একদম কালচে কালার হয়ে গেছে। এটা এখন যদি আমরা তেলে দেই, এটা আর একটু তেলে ডুবে রাখলে একটু ফোলা ফোলা হবে। আর খেতে গরম ভাতের সাথে খুবই মজা হবে। আর এই তেলটা দিয়ে মুড়ি মাখা খুব ভালো লাগে খেতে। এটা এই বছর করলাম, আর এটা চলে যাবে এখন সামনের আবার যখন আবার কাঁচা আম হবে খাওয়ার মতন, তখন ওই টাইমের মধ্যেই শেষ করে ফেলবো। আর এটার মশলা তেল অল্প অল্প করে গরম ভাতে আর মুড়ি মাখা এইসব খাওয়ার জন্য এই এক বয়াম 1 বছর চলে যাবে। এটা বারবার যখন তেল শেষ হবে তখনই আবার তেলটা আবার দিতে হবে। এইভাবে এই শুকনা যে আমচুনা, এটা করে খেতে হয়। একটা বছরের জন্যই এসব করে রাখা। আর এদিকে তো ফ্রিজে কাঁচা আম রাখা আছে, সেটা আবার আচার করব, সংরক্ষণ করে রাখছি বেশি করে কাঁচা আম। তো যা হোক, আজকের বিকালের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।